আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাকের পলিপাস দূর করতে সাহায্য করবে তিনটি খাবার। প্রিয় দর্শক, কলিকাতা হার্বাল, আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক হার্বাল চিকিৎসা কেন্দ্র। আজকে জানাবো নাকের পলিপাস দূর করতে সাহায্য করবে তিনটি খাবার। বন্ধুগণ, নাকের পলিপাস, নাকের মাংস বৃদ্ধি, সর্দি, হাঁচি, কাশি এটি একটি কমন সমস্যা। বিশেষ করে অ্যালার্জি এবং রক্ত দূষিত হওয়ার কারণে নাকের পলিপাস, নাকের মাংস বৃদ্ধ হয়ে যায়। আর বিনা চিকিৎসায় দীর্ঘদিন থাকলে অ্যালার্জি, ঠান্ডার সমস্যা এবং সাইনাসাইটিস সমস্যা সমাধান না করলেই তখন তার নাকের ভিতরে মাংস বেড়ে যায়, নাকের পলিপ হয়ে যায়। এটি অপারেশন করা লাগে। তাই বিনা অপারেশনে কোনো কাটাছাড়া ঝামেলা ছাড়াই নাকের পলিপাস, নাকের মাংস বৃদ্ধি করার জন্য বা সুস্থ নাকের পাশ যাতে রিমুভ করা যায় বিনা চিকিৎসায় এবং কাটাছাড়া ঝামেলা ছাড়াই, তিনটি খাবার কথা বলে দিব। নাম্বার 1, আজকে জেনে নেবেন কোন সে খাবার খাওয়ার মাধ্যমে নাকের পলিপাস থেকে সুস্থ থাকবেন এবং বিনা ঔষধে, বিনা চিকিৎসায়। বন্ধুগণ, নাম্বার 1, হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো না হলে কাঁচা হলুদ হইলেও হবে। প্রতিদিন খাবারের সাথে 1 থেকে 2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো মিশিয়ে খেতে পারেন, বা কাঁচা হলুদ ছেঁচে রস করেই আপনি সকাল বিকাল পানি মিশিয়ে আধা কাপ করে খেতে পারেন। এছাড়াও হলুদ চা বানিয়েও খেতে পারে, হলুদের চা। পাশাপাশি হলুদ গুঁড়ো এইভাবেও খেতে পারেন এই নিয়মে, যেই নিয়মে খেলে আপনার অ্যালার্জি, চুলকানি, নাকে পলিপাস খুব ভালো হবে। একটু খেয়াল করে ভিডিওটি লক্ষ্য করবে। বিশেষ করে 1 থেকে 2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো পানিতে, গরম পানিতে ফুটাবেন। এরপর একটা মধুর সাথে মিশিয়ে 2 বেলা করে খেতে পারেন। তার থেকে নাকের পলিপাস, নাকের মাংস বৃদ্ধি, সাইনোসাইটিস এবং বিশেষ করে ঠান্ডা, সর্দি, কাশি ভালো হতে পারে। বন্ধুগণ, বিশেষ করে নাম্বার 1 বলা শেষ। নাম্বার 2 হলো রসুন। অর্থাৎ প্রতিদিন খাদ্য তালিকায় রসুন কাঁচা কিংবা রসুন গুঁড়ো মিশিয়ে খেতে পারেন, পানির সাথে মিশিয়ে। এছাড়াও বিশেষ করে রসুন কাঁচা অবস্থাও গরম পাতে চাবাই খেতে পারেন, বা মুড়ির সাথে 4-5 কোয়া রসুন খেতে পারেন। তাতে করে আপনার নাকের পলিপাস, নাকের মাংস বৃদ্ধি, অ্যালার্জির জন্য ভালো কাজ করে রসুন। নাম্বার 2 বলা শেষ। নাম্বার 3, আদা। আদা হলো সকল রোগের দাদা। অর্থাৎ আদার গুঁড়ো মধুর সাথে মিশিয়ে সকালে বিকেলে খেতে পারলেও আপনার নাকের পলিপাসের জন্য আলাদা করে চিসে নেওয়া লাগবে না। আদার গুঁড়ো মিশিয়ে আপনি খেতে পারেন। এছাড়াও আদার চা, দারচিনি, আদা দিয়ে রং চা পানি খেতে পারেন, যাতে নাক দিয়ে পানি পড়ে, প্রায় ঠান্ডা, প্রায় সর্দি, প্রায় হাসি আসে। অর্থাৎ অ্যালার্জিজনিত সমস্যা, ঠান্ডার সমস্যার কারণে নাকের সমস্যা, পলিপাস হয়, আর আদার চা বেশি করে খেতে পারে। বন্ধুগণ, এই 3টি খাবার খাওয়ার মাধ্যমে আপনার নাকের পলিপাস, নাকের মাংস বৃদ্ধি, সাইনোসাইটিস, মাথা ব্যথা সহ নানা রোগের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই 3টি খাবার। নাম্বার 1 হলুদ, নাম্বার 2 রসুন, নাম্বার 3 আদা। এই 3টি খাবার খাওয়ার মাধ্যমে আপনার নাকের পলিপাস থেকে চিরতরে মুক্ত থাকতে ইনশাআল্লাহ। তো বন্ধুগণ, ভিডিও লম্বা করবো না। ভালো লাগলে লাইক, একটি কমেন্ট, শেয়ার করে দিবেন, অন্য ভাই বোনদের দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।